হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি সুপার মম পেজ থেকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। রুসাইবার আজকের বায়না হোয়াইট সস পাস্তা। তো এখানে পাস্তা বয়েল করার জন্য আমরা এই মগের 1 মগ পানি অ্যাড করলাম। আমি এখানে আরও 2 মগ পানি অ্যাড করেছি। তার সাথে এখন আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করব, যাতে করে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়, না হলে লেগে যেতে পারে। তো এখানে আমি একটু লবণ অ্যাড করলাম। তো পানিটা সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে রেখে দিলাম। পানিটা সিদ্ধ হোক, আমরা পাস্তাটা এর মধ্যে ঢেলে দেব। এখানে আমি মিক্স পাস্তা নিয়েছি, তো এটা আমি এখন পানিটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে ধরনের পাস্তা আছে যার বাসায় সেটা দিয়েই এটা রান্না করতে পারেন। আমি এখানে মিক্স পাস্তা ইউজ করেছি। তো রুসাইবার আবার মিক্স পাস্তাটা অনেক ফেভারেট। বাচ্চারা একটু ইউনিক খাবারই পছন্দ করে। তো এখানে একটু নেড়ে চেড়ে নিলাম। পাস্তাটা বয়েল হতে থাক, আমি এখানে হোয়াইট সসটা রেডি করে নিই। এখানে আমি রেগুলার তেল ইউজ করেছি, তারপর একটু বাটার দিয়েছি। বাটারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার ছিল বিধায় আমি দিয়েছি। তো এখানে বাটারটা মেল্ট হওয়ার পর আমি এখানে 3 কোয়া রসুন নিয়েছি থেতো করে, এটা এখন দিয়ে দেব। এটা একটু ব্রাউন করার আগ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে একটু লবণ অ্যাড করলাম আমি। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে লবণ দিয়ে রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম। এভাবেই আমি রসুনটা একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে রসুনের একটা সুন্দর ফ্লেভার বের হয়। আর এটা ব্রাউন না হওয়া পর্যন্ত বের হবে না ফ্লেভারটা। এখানে আমি 3 চামচের মতো ময়দা নিয়েছি। ময়দাটা নিয়ে আপনারা সাথে সাথে নাড়াচাড়া করবেন, যাতে করে ময়দাটা দলা পাকিয়ে না যায়। তো এখানে দেখেন আমি এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে 1 মগ লিকুইড মিল্ক নিয়েছি। মিল্কটা আপনারা কেউ একবারে ঢেলে দিবেন না, তাহলে ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। আমি এখানে 3-4 বারের মতো একটু একটু করে অ্যাড করেছি। এই সময় আপনারা চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লো হিট করবেন, কারণ বেশি হাই হিট থাকলে এটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে আমি অল্প অল্প করে মিল্কটা অ্যাড করতে থাকবো। এখানে আমি 1 মগ মিল্ক পুরাটাই ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো পাস্তা যতটুকু হবে ততটুকু পরিমাণ মতো অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো আমি অল্প অল্প করে পুরাটা মিল্ক অ্যাড করে দিয়েছি। তো এখানে ক্রিম হওয়ার আগ পর্যন্ত, মানে বয়েল না হওয়ার পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করে নেব। বয়েল হলে আমরা পাস্তাটা দিয়ে দেবো। আর যে মশলাগুলি আছে সেই মশলাগুলি আমরা অ্যাড করব। এখানে আমি চিকেন একটু ভেজে নিয়েছিলাম। চিকেনটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে আলাদা ভেজে নিয়েছি। এটা আমি স্কিপ করেছি। আপনারা আপনাদের মতো ভেজে আপনারা এটাতেই অ্যাড করবেন। চাইলে আপনারা নাও দিতে পারেন। এটা চিকেন ছাড়াও রান্না করা যায়, সমস্যা নেই। রুসাই বাবার চিকেনটা পছন্দ করে দেখে আমি দিলাম। এখানে আমি 2 টেবিল চামচের মতো সুগার অ্যাড করেছি। আর এখানে ব্ল্যাক পেপার দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখানে চিলি ফ্লেক্স আমি 2টা শুকনো মরিচ চিলি ফ্লেক্স করে দিয়েছি। তো এখানে রুসাই বাবার ঝাল খেতে পারে না বেশি, এর জন্য এতটুকুই দিয়েছি। না হলে আমি যদি খেতাম আমি আরেকটু বেশি দিতাম, আমি একা যদি খেতাম। তো এখানে আমরা একটু নাড়াচাড়া করে নেব বলক আসার আগ পর্যন্ত। বলক আসলে একটু ক্রিম ক্রিম হলে আমরা হোয়াইট সস পাস্তাটা যে বয়েল করে রেখেছি ওটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। তো রুসাইবা এমনিতে খেতে চায় না, তো যখন যেটা খেতে চায়, ওর যখন মন চায় যেটাই খেতে চাক সেটা আমরা চেষ্টা করি তৈরি করে দেওয়ার বা খাওয়ানোর, কারণ এমনিতেও ভাত বেশি খেতে চায় না। তো এখানে আমাদের সসটা ক্রিম হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমাদের পাস্তাটা তেল দেওয়ার কারণে পাস্তাটা একটার সাথে লাগে নাই, সুন্দর ঝরঝরা আছে। তো আপনারা পানিটা বয়েল করার সময় একটু তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই যে পাস্তাটা এরকম ঝরঝরা হবে। তো রুসাই বাবা একটু কালারিং খাবার পছন্দ করে বেশি, এর জন্য আমরা মিক্স পাস্তাটাই সবসময় ওকে দিই রান্না করে। আপনারা যেভাবে পারেন রান্না করবেন আপনাদের বাচ্চাদের জন্য, যেটা পছন্দ করে বাচ্চারা, ওদের ডিমান্ড অনুযায়ী, কারণ ওদের ডিমান্ড পূরণ করাই হলো বড় কথা। তো এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন একটু পাস্তাটার সাথে সসটা মিশিয়ে নেব হালকাভাবে নাড়াচাড়া করে। তো এখানে দেখেন আমার পাস্তাটা মোটামুটি ডান। তো রুসাই বাবার চিজ পছন্দ করে একটু, এর জন্য আমি একটু মজারেলা চিজ ব্যবহার করব এখানে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন, এটা পুরাই অপশনাল। এই যে আমার ফাইনাল লুক পাস্তার। তো দেখেন আমার পাস্তাটা এরকম হয়েছে। আপনারা যেরকমভাবে পারেন রান্না করে আপনাদের বাচ্চাদের খাওয়াবেন। এই যে রুসাইবা অনেক ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে পাস্তা খাওয়ার জন্য। তো এই যে রুসাইবার জন্য পাস্তা এনেছি, এখন রুসাইবা খেয়ে বলবে
কেমন রান্না হয়েছে, কেমন মজা হয়েছে। আর যে বিসমিল্লাহ বলে ও খাওয়া শুরু করলো। ও খুব খুশি পাস্তাটা খেয়ে, ও পছন্দ করে পাস্তা খুব। নুডলসটা বেশি পছন্দ করে না, তবুও নুডলসটা আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাস্তাটা একটু পছন্দ করে, সসটা দিয়ে আর কি পাস্তাটা খায়ও। ওকে জিজ্ঞেস করতেছিলাম যে রুসাইবা পাস্তা কেমন হয়েছে, ও বলেছে যে হ্যাঁ অনেক ইয়ামি হয়েছে, টেস্টি হয়েছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর সুপার মম পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।